একটা জায়গায় একটা স্টিম আয়রন প্রেস ঠিক করতে এসেছি। তো প্রথমে জানবো এটার সমস্যাটা কি। এই যে উপরে যে রাস্তা দেখতেছেন, এখানে দেখেন স্প্রিংয়ে বাঁধা আছে। এই স্প্রিংয়ের বাঁধার কারণে এখন এই দিক দিয়ে আপনার স্টিম লিক হচ্ছে। যখন বয়লার চালু করে তখন এদিক দিয়ে পানি পড়তেছে। যাই হোক, এখন এটার কি সমস্যা সেটাই দেখব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন, দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আগেই বলেছি এটার এই স্টিম আয়রন প্রেসটার সমস্যাটা। এখন দেখব এটার কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। চলুন দেখি। তো আমি এখন উপরের যে বাল্ব আছে কিংবা লিভারটা আছে, ওটার একটা একটা করে পার্টসগুলো খুলতে থাকবো। প্রথমে আমি স্প্রিংটা খুলে নিলাম, এরপরে উপরে যে হ্যান্ডেলটা আছে ওটার নাটটা খুলে আমি হ্যান্ডেলটা বের করে নিলাম। এরপর আমি ওই যে সেমুলাটা বের করে নিলাম এবং এইটা ডিস্ক হোল্ডারটা বের করে নিয়ে আসলাম। দেখুন, ডিস্ক হোল্ডারটা খুবই খারাপ অবস্থা। এখন যে জিনিসগুলো আমি এখানে চেঞ্জ করব সেটার অবস্থাটা একটু দেখুন। উপরে যেই এই নাটটা আছে রডটার সাথে দেখুন, এটা পুরানটা খেয়ে ফেলেছে, যার দরুন এটা চেঞ্জ করতে হবে। দুটো স্প্রিং আমি নতুন একটা স্প্রিং দেবো এবং এই ডিস্ক হোল্ডারটা এটা আমি নতুন এই ডিস্ক হোল্ডারটা চেঞ্জ করব। তার সাথে এই যে হ্যান্ডেলটা দেখতেছেন, কেন এটা স্প্রিংটা বাঁধা হয়, হ্যান্ডেলটা খেয়ে ফেলার কারণে ওই ছোটো স্প্রিংয়ে কাজ করে না, এই কারণে টানা দিতে হয়। দেখুন, এটা হলো যে নতুন, আমি এই জিনিসটাও চেঞ্জ করব। এটা লেভেলে থাকবে, কখনোই এটা উপরে উঠবে না। যদি উপরে উঠে তাহলে ছোটো স্প্রিংটা কাজ করবে না, তখন টানা দিতে হবে। টানা দিলে আপনার ওই ভিতরে যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা খেয়ে ফেলবে। যাই হোক, এখন আমি হোল্ডারটা নতুন লাগিয়ে দিলাম এবং নাট এবং রড যেটা আছে এটা আমি লাগিয়ে রেঞ্চের মাধ্যমে এটাকে হালকা টাইট করে দেব। বাস এতটুকু যথেষ্ট। এরপরে আমি উপরে যে লিভারটা আছে এই লিভারটা আমি সেটিং করব। ওটার যে নাটটা আছে সেটা দেখতেছেন আমি ফিটিং করে নিয়েছি স্প্রিং সহ। দেখুন, খুব সুন্দরভাবে লেভেলটা আছে। এই যে টানাটা এটা কখনোই দিবেন না। এখন আমি চেক করব এটা বোকারটা, দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বোকার আসতেছে এবং একদম লিক নেই। অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দিবেন।